সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা যুবদল এই টুর্নামেন্টে সভাপতিত্ব করিবেন অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, সভাপতি এনায়তনগর ইউনিয়ন বিএনপি। এই টুর্নামেন্টের আরও যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন আবু ফাতা, জেল সুপার, ফরিদপুর জেলা কারাগার ও ইউনিয়ন বিএনপি, রোজিনা আক্তার সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা মহিলা দল, সাইফুর রহমান প্রধান সহসাধারণ সম্পাদক ফতুল্লা থানা বিএনপি। আরও যারা বিশেষ অতিথি 7 নং ওয়ার্ড বিএনপি জসিম প্রধান, সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপি। গার্মেন্টস এমডি সাকিব। আমাদের বিশেষ আকর্ষণ RN এন্টারপ্রাইজ এমডি আব্দুল্লাহ আল লিমন, RT গার্মেন্টস এমডি মোহাম্মদ সাকিব। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মাঠে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। উদ্বোধন করছেন বেলুন উড়িয়ে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই টুর্নামেন্ট। আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহভাজন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অত্যন্ত পরিচিত মুখ, একসময় ছাত্র নেতা, বর্তমান যুব সমাজের আইকন, যুবদল নেতা, সংগ্রামী রাজপথে লড়াকু সৈনিক জনাব মশিউর রহমান রনি, আর্টিফিশিয়াল এমডি সাকিব, এনআরএন এমডি লিমন। বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে কুলুষিত সমাজকে বিকশিত করার জন্যই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই যুব সমাজ, এই সমাজকে ভালোভাবে রাখার জন্য যুব সমাজ ব্যাপক যে প্রসার ঘটতে যাচ্ছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যুব সমাজের মাধ্যমে সমাজকে বিভিন্নভাবে থেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। আপনারা মাদক, বিভিন্ন সন্ত্রাস কার্যকলাপ ছেড়ে লেখাপড়া ও সমাজের দিকে খেয়াল করবেন, এসব ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। এবং আজকের আয়োজক যারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। আজকের এই যুবশক্তি সামাজিক সংগঠনের উদ্যোগে যে ফুটবল খেলার যে আয়োজন করা হয়েছে, আমাদের যে পরিবার বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার বন্ধুবর, আমার চাচা, আমার বড় ভাইরা আছেন এই সমাজে, তাদের ব্যাপারে আপনাদের বলার কিছু নেই। আপনারা জানেন তারা এই সমাজকে ভালো রাখার জন্য, সমাজকে মাদকমুক্ত রাখার জন্য সর্বোপরি সবসময় পরিশ্রম করে যাচ্ছেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করে সমাজকে কীভাবে উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রে তারা কাজ করে যান। আজকে যে ফুটবল খেলাটি আয়োজন করেছেন আমার বড় ভাই ডালিম ভাই, এই মাঠে আমি দীর্ঘ সময় খেলাধুলা করেছি। এই মাঠ থেকে খেলাধুলা করে আমি স্কুল নির্মাণও খেলেছি। তো আমার বন্ধু লিমনও আমাদের সাথে স্কুল নির্মাণ আমরা একসাথে খেলাধুলা করেছি। সে লিমন এখানে উপস্থিত আছেন। কথা বলবো সেটি হচ্ছে, আমরা সমাজে যারা বাস করি দীর্ঘ সময়, বিশেষ করে আমি 17টি বছর এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজে বা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারিনি। সকলের দোয়ায় এখন আমরা এই সমাজে না, সারা বাংলাদেশের মানুষ যেমনটি করে উন্মুক্ত বাতাসে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, ঠিক তদ্রুপভাবে এই সমাজের মানুষও সামাজিকভাবে চলাফেরা করার ক্ষেত্রে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারছে। আজকে যে খেলাটি হচ্ছে, এর আগে অনেক খেলা এই মাঠে হয়েছে, কারো না কারোর উপর ভিত্তি করে একটি জিম্মি পন্থা হিসেবে এই খেলাটি পরিচালনা হতো। কিন্তু আজকে আপনারা দেখবেন এখানে যে খেলাটি আজকে আয়োজন করা হয়েছে, ডালিম ভাই তিনি কিন্তু খেলাধুলার পাশাপাশি
সামাজিক মন চর্চার ক্ষেত্রে কিন্তু উনি কাজ করে থাকেন এবং সমাজের তরুণদের উদ্বুদ্ধ করেন খেলাধুলার পাশে থেকে খেলাধুলার কাজটি করার জন্য। আমরা যারা এই সমাজে বাস করি, আমাদের এখানে আমরা অনেকে উপস্থিত আছি, অনেকে কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত আছি এবং অনেকে আবার মাদক থেকে ঘৃণাও করি। যারা মাদক খায় তাদের সাথে আমরা চলাফেরা করি, আবার যারা মাদক ঘৃণা করে তাদেরকে নিয়েও আমরা কিন্তু চলাফেরা করে থাকি। একটি কথা হচ্ছে, যারা মাদক খায় তারা কিন্তু ভালো মানুষের সাথে মিশতে পারে না, ভালো মানুষের সাথে চলতে পারে না, নিজেকে সবসময় ছোট করে রাখে। আমাদের এই মাছ দ্বারা অনেক প্রতিভাবান ছেলেমেয়েরাও আছে, কিন্তু তারা কিন্তু অনেকটি সময় মাদকের সাথে সম্পৃক্ত হয়ে ভালো কাজের সাথে সম্পৃক্ততা তারা পাচ্ছে না। আজকে ডালিম ভাই এই পর্যায়ে আসার পিছনে উনি সবসময় মাদক থেকে বিচ্ছিন্ন থেকে আমাদের যে তরুণরা আছেন, বিশেষ করে আমাদের এই সমাজে যারা ভালো ভালো প্লেয়ার, যেমন সোহাগ ভাই এই এলাকা থেকে, রাজু, তারা কিন্তু অনেক জাতীয় খেলাও, আন্তর্জাতিক খেলাও তারা খেলেছে, তারা কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত নয়। যার দরুন কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তারা সমাজের সকল ভালো ভালো ছেলেদেরকে উদ্বুদ্ধ করতে পারে খেলাধুলার সাথে, খেলাধুলার সম্পৃক্ত থাকার জন্য। আমি ব্যক্তিগত আমার দলের পক্ষ থেকে আমি ডালিম ভাইকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই তার ডালিম বাড়ির পরিবারকেও, যে ডালিম বাড়ির পরিবারও আমাদেরকে অনেক দেখভাল করে থাকেন। আজকের এই খেলা যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আমারই বড় ভাই আয়ুব ভাই, তিনিও কিন্তু এই সমাজের আমাদেরকে সম্প্রত খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার জন্য সবসময় সহযোগিতা করে থাকেন এবং উদ্বুদ্ধ করে থাকেন খেলাধুলার পাশে থেকে খেলাধুলাকে মনোযোগ হওয়ার জন্য। আমি এই ডালিম ভাইকে বলবো যে আপনার পরিবার আপনাকে যেমনটি করে খেলাধুলার সাথে সম্পৃক্ত রেখে খেলাধুলার পাশাপাশি মানুষের সহযোগিতা যেভাবে আপনি করে থাকেন, আমি অনুরোধ করবো আপনার পরিবার যেমন করে আপনাকে দেখে আপনিও এই সমাজে যারা তরুণরা আছে তরুণদের দেখভাল করবেন, সমাজের ভালো কাজ করার ক্ষেত্রে খেলাধুলা সম্পৃক্ত থাকার জন্য, মন চর্চা করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ থাকে। এখানে আমার আরেকটি বড় ভাই আছে, তার কথা না বললে আমার জাহাঙ্গীর প্রধান ভাই, উনি কিন্তু সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করেন, ভালো মন্দ এবং গরিব ধনী সবার সাথে তার চলাফেরা আছে। তাকে কিন্তু আপনারা দেখবেন সবাই কিন্তু ভালোবাসে। কেন ভালোবাসে? তার ভিতরে একটি মনুষ্যত্ব আছে। সেই মনুষ্যত্বটা হচ্ছে যে মানুষটি সমাজের সবচেয়ে নিরহ, তিনি সেই মানুষের সাথে সবসময় সময় দিয়ে থাকেন এবং তাকে উৎসাহ দেন এবং সহযোগিতা করে থাকেন। এবং তার সহযোগিতা করার পাশাপাশি আমি যতটুকু জানি, জাহাঙ্গীর ভাইয়ের সাথে যারা চলাফেরা করেন তার কোনো ফ্রেন্ড সার্কেল গরিব নাই, যারা ছিল এখন মোটামুটি সবাই স্বয়ংসম্পূর্ণ। কেন? শুধুমাত্র জাহাঙ্গীর ভাই তাদেরকে কিছু পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী যখন তারা চলাফেরা করেন তখন কিন্তু তারা আর গরিব থাকতে পারে না। তারা মানসিকভাবে মনোবলভাবে তারা এক সময় মানসিকভাবে যে মনের ভিতরে যে সংকীর্ণতা থাকে সেই সংকীর্ণতা থেকে বের হয়ে তারা কিন্তু ভালো কাজে উদ্বৃত্ত হয়ে এখন তারা কেউ চাকরি করছেন, সমাজে বড় বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছে। তাই আমি আর বক্তব্য না বলে খেলাধুলার সাথে চলে যাব। আমি এখানে আমার এক বন্ধু এক ছোট ভাইকে নিয়ে এসেছি, সাকিব এবং লিমন। আমি আপনাদের দুজনকে অনুরোধ করবো, আপনারা এই সমাজে ব্যবসা বাণিজ্য করছেন এবং সমাজে আপনারা এখন প্রতিষ্ঠিত, আমাদের সমাজে যারা তরুণরা আছে তরুণদের দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা যেন এই তরুণরা যে কোনো খেলাধুলার ক্ষেত্রে আপনাদের কাছে যদি সহযোগিতা চায় আপনার সেই সহযোগিতা আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাই, আমরা যেন যতদিন আপনাদের এই সমাজে আমরা বাস করব স্বাভাবিকভাবে, সহজভাবে, নরমভাবে এবং দুর্বলভাবে যেন চলাফেরা করতে পারে। আমাদের ভিতরে যেন সেই স্বৈরাচারদের মতো কোনো আত্মহমিকা যেন সৃষ্টি না হয়, সেটা আমি আপনাদের কাছে সহযোগিতা চাবো। সেই আত্মহমিকা তৈরি হওয়ার আগে যেন আমি ধ্বংস হয়ে যাই, সেই ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খেলা শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আমি তো কইলাম